রুকিয়া যদি করা হয়, মানে ঝাড়ফুঁক করার সময় যদি মন্তর পড়া হয় যা কোরআন এবং সুন্নাহ সাথে সম্পর্ক নেই, তাহলে সেটা শিরক হবে। যদি কোরআন এবং সুন্নাহ হয় তাহলে সেটা বৈধ, সেটা কি আমরা মাসনুনও বলতে পারি, সুন্নাও বলতে পারি। যেমন কোন ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতেছে, নিজের উপর নিজে চেয়ে বেড়াচ্ছে না, বা সূরা নাস ফালাক পড়ে জাদুর ক্রিয়া নষ্ট করার চেষ্টা করতেছে, সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু সুন্নাহ বলতে পারি। কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জাদু করা হয়েছিল, তা উনি ওই জাদুকে কাটার জন্য তিনি সূরা নাস ফালাক পড়ে পড়ে গিটটা খুলছিলেন। ফলে এটাকে আমরা সুন্নাহ বলতে পারি। কিন্তু চেয়ে বেড়ানো, এটা কিন্তু শরীয়ত উৎসাহ দেয়নি, বরং অনুৎসাহিত করেছে। তো রুকিয়ার ব্যাপারে কিন্তু ওয়াখাসসা মিনহা দালিলু মা খালা মিনাশ শিরক, যদি আপনার শিরিক ব্যতীত কোনো কথা থাকে তাহলে সেটা কিন্তু বৈধ, অর্থাৎ সেই ধরনের রুকিয়া বৈধ। আপনি যে রুকিয়া করতেছেন, এই রুকিয়া যদি মানে রুকিয়া মানে ঝাড়ফুঁক, এই রুকিয়া যদি কোরআন বা সুন্নাহ অনুমোদিত হয়, তথা শিরিকের মতো কোনো কিছু যদি না থাকে, তাহলে এই ধরনের ঝাড়ফুঁক করা বৈধ। যেমন আপনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিন, এরকম ফু দিয়ে দেন। এটাকে কিন্তু আমরা সরাসরি শিরিক বলি না, বরং এখানে আমরা এটাকে স্বাভাবিক ধরে নিতে পারি। আর যদি সূরা নাস ফালাক হয়, তাহলে এটাকে আমরা সুন্নাহ বলি। আমার মনে হয় আপনারা এতটুকু বুঝেছেন, ইনশাআল্লাহ বুঝবেন। যেমন দেখেন, আপনি এভাবে যদি বলেন, যেটা বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস আশফি আনতাশ শাফি। মানুষের স্রষ্টা আল্লাহ, আপনি বিপদ বালা মুসিবত বা যে সমস্ত বাস মানে আলাম বা ব্যথা কিংবা রোগ বালা মুসিবত রয়েছে, এগুলিকে আপনি মাফ করে দিন, আপনি তো মানুষের মাফ করনেওয়ালা। অথবা আল্লাহুম্মা আফিহি আল্লাহুম্মা শফিহি, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি শিফা দান করুন। এই ধরনের কোনো কিছু যদি কোনো ব্যক্তি দিয়ে ফু দেয়, তাহলে এটা কিন্তু হাদা জায়েজ, ফাহিয়া জায়েজাতুন, এটা কিন্তু জায়েজ হবে। ফাকাদ রাখাসা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিন্তু ছাড় দিয়েছেন। এটাকে কিন্তু কি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। দেখেন, রুকিয়া করতে গেলে কিছু শর্ত শারায়াত রয়েছে। আল্লাহ ইয়াতাকিদা আন্নাহা তানফাউ বিযাতিহা দুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি কাউকে রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, তাহলে সে যেন এই ইতিকাদ না রাখে যে আল্লাহ ব্যতীত এই ঝাড়ফুঁকি তাকে কি করবে, সুস্থ করে দেবে। এটা কিন্তু করা যাবে না, এই বিশ্বাস থাকা যাবে না। আল্লাহ তাকুনা মিম্মা ইউখালিফুশ শারআ, শরীয়তের মুখালাফাত বা বিরোধী এমন কোন ঝাড়ফুঁক কিন্তু হওয়া যাবে না। আন তাকুনা মাফহুমাতান মা'লুমাতান, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আন তাকুনা মাফহুমাতান মা'লুমাতান, যে ঝাড়ফুঁক করতেছে, যে আযাইম তথা যে মন্তর সে পাঠ করতেছে, এটা যেন বোঝা যায়। এটা যেন মানে এটার মধ্যে যা পড়তেছে, এটা যেন মানে এমন কিছু না হয় যে সেটা বোঝার মতো না, সেটা জানার মতো না, বিষয়টা এমন যেন না হয়। বরং যা পড়তেছে তা যেন বোঝা যায়, বোধগম্য হয়। বুঝছেন? এটা কিন্তু রুকিয়া করার শর্ত। ওয়াত্তিওয়ালা, এই যে বলা হয়েছে, আমরা শুরুতে পড়ছিলাম ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, রুকিয়া তামাইম বা তিওয়ালা যে শিরক। তো এখন তিওয়ালা কাকে বলে? দেখেন, আর তিওয়ালাতু হিয়া শাইউন ইয়াসনাউনাহু ইয়াজউমুনা আন্নাহু ইউহাব্বিবুল মারআতা ইলা যাওজিহা ওয়ার রাজুলা ইলা ইমরাআতিহি। তিওয়ালা বলা হয় শাইউন ইয়াসনাউনাহু, ওই কবিরাজ, বিভিন্ন কবিরাজ যা কিছু বানায় এবং বিশ্বাস রাখে, বা ইয়াজউমুনা তারা দাবি করে যে আন্নাহু ইউহাব্বিবুল মারআতা ইলা যাওজিহা, যা কিছু এই যে বানাচ্ছে, এটার কারণে মানে ব্যক্তি তার ওয়াইফকে ভালোবাসবে, আবার
ব্যক্তি মানে মহিলা তার স্বামীকে ভালোবাসবে, আবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। ওই যে অনেকটা বর্তমান জামানার পুরুষরা কিন্তু নিজের মহিলার জন্য এই ভালোবাসাটা জমায় রাখে না, বরং কি করে এত্তিওয়ালা তথা এটা কি বলে, এটারে তোমাদের দিক কি বলে, বশ করা। এই তো, ইদানিং বশ করার জন্য, মেয়েদেরকে বশ করার জন্য বা কোনো ছেলেকে বশ করার জন্য এটা কিন্তু যে কাজটা করে, এটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও নেই, প্রত্যেকটা ব্যক্তিরই 10-12টা করে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সময় বা আগেরকার সময়ে মানুষ প্রেম প্রীত করত, কিন্তু এখন ওই প্রেম প্রীতটা এখন শারীরিক দিকে চলে গিয়েছে, অর্থাৎ উভয়টাই কিন্তু নিশ্চয় জেনা। তো এই বশটা হলো তৎকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে হতো, যে স্বামী স্ত্রী মিল মহব্বত যেন ঠিক থাকে। তাহলে দেখেন আমরা আগের তুলনায় পৃথিবীটা কত খারাপের দিকে গেছে। অর্থাৎ তিওয়ালা যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় তবুও কিন্তু এটা শিরক, আর সেই জিনিস যদি মানে বিবাহ বহির্ভূতর জন্য হয়ে থাকে তাহলে এটা কত নাম্বার শিরক, কত নাম্বার হারাম, হারামের উপরে হারাম, 2 তালা হারাম তথা হারাম স্কোয়ার। দেখেন ওয়ারাওয়াহু আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণিত, তিনি বলছেন আন রুয়াইফি থেকে বর্ণিত, قال তিনি বলছেন قال আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ইয়া রুয়াইফি, হে রুয়াইফি, লাআল্লাল হায়াত সাতাতুলু বিক, যে আশা করা যায় তুমি লম্বা একটা হায়াত পাবা, তুমি বেশ কিছুদিন বাঁচবা। ফাআখবিরিন নাস, ফলে তুমি মানুষকে এই সংবাদ দিয়ে দিবা, মানুষ ফোন দেওয়ার সময় পায় না। ফাআখবিরিন নাস, মানুষকে এটা জানাবা, এটা জানিয়ে দিবা যে আন্না মান আকাদাল লিহইয়া, যারা কি করবে, লিহইয়া মানে দাড়ি, যারা কি করবে দাড়ি বাঁধবে, অর্থাৎ তুমি ফোন দিয়ে বলো সে ক্লাস আছে। ফাআখবিরিন নাসা আন্না মান আকাদাল লিহইয়া, মানুষকে জানাবা যে যারা দাড়ি, এই যে মহিলারা যেমন চুল কি করে, চুল বাঁধে না পেছনে, যে লম্বা চুলকে গিট্টু দেয়, আকাদা গিট্টু দেয়, লিহইয়া দাড়ি, আও তাকাল্লাদা ওয়াতরান, ওয়াতার মানে আপনার সিল্ক মানে দড়ি, মিনাল আসব ইউখাযু মিনাশ শা'r, আপনার কি বলে, পশুর গলায় যে কি করে দড়ি ঝুলাই, দড়ি, পশুর গলায় কিন্তু কিছু মানুষ দড়ি ঝুলাই। তারপরে আও ইস্তিনজা বিরাজি'i দাব্বা, অথবা চতুষ্পদ যে জন্তু রয়েছে তাদের যে মলমূত্র থাকে ওই মলমূত্র দিয়ে ইস্তেঞ্জা করবে। তার মানে দেখেন এখনকার সময় কিন্তু এই কাজটা হয় না, তারপরেও গ্রামগঞ্জে অনেক সময় মাঠে কাজ করতে গেলে পানি না পাওয়া গেলে ইস্তেঞ্জা করার পরে কুলুপ করা প্রয়োজন পড়ে যায়। তো আগেরকার দিনে কিন্তু মানুষ ইস্তেঞ্জা বিরাজি'i দাব্বা, অর্থাৎ চতুষ্পদ জন্তুর যে রাজি' তথা মলমূত্র থাকে, যেটাকে গোবর বলে, গোবর, এই গোবর দিয়ে কি করে পানি ব্যবহার যে কারণে করতে হয় ওই কাজটা করে। আও আযম, অথবা পশু পাখির হাড় দিয়ে সে ইস্তেঞ্জা করতেছে। ইন্না মুহাম্মাদান বারীউম মিন, তাহলে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সম্পূর্ণরূপে মুক্ত। দেখেন এখানে কিছু কথা আছে, যে যদি কোনো ব্যক্তি পানি না পায় তাহলে সে মাটি কিংবা টিস্যু দিয়ে যদি পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন হয়ে যাবে। কিন্তু আরব দেশে তৎকালীন সময়ে আপনার আরবিদের ট্র্যাডিশন ছিল এমন
যে তারা পাথর কিংবা মাটি এ জাতীয় জিনিস দিয়ে তারা ইস্তেঞ্জা করত। কিন্তু কি বলে আপনার কুবা কুবা অর্থাৎ আপনার মদিনার যে অঞ্চলে কুবা মসজিদ, ওই কুবা অঞ্চলের মানুষ তারা কিন্তু ইস্তেঞ্জার পর পানি দ্বারা কি করত? পবিত্রতা অর্জন করত। তো আল্লাহ তাআলা এই বিষয়টা খুব পছন্দ করতেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং আহ পবিত্রতা অর্জন যারা করে তাদেরকে ভালোবাসেন। অর্থাৎ কুবাবাসীকে কিন্তু কুবাবাসীর প্রশংসা করা হয়েছে। তো ফলে আমরা আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশীরা কিন্তু ইস্তেঞ্জা সাধারণত পানি দিয়েই করি। এটা আলহামদুলিল্লাহ উত্তম। কিন্তু তৎকালীন সময়ে তারা আরবের মানুষ মাটি বা পাথর দ্বারা ইস্তেঞ্জা করত। কিন্তু যদি কোনো ব্যক্তি শুকনা গোবর বা হাড়, পশুর হাড় দিয়ে ইস্তেঞ্জা করে বা মলমূত্র পরিষ্কার করে, তাহলে এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার থেকে বিমুক্ত, মানে সম্পূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে, যে এই কাজগুলি করা যাবে না। তো আমি শুরু থেকে তাহলে ব্যাখ্যায় আসি যে আকাদাল লিহইয়া, দাড়িতে গিট্টু দিয়া, দাড়িতে গিট্টু দিয়া এমন কি কাজ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি তার থেকে বিমুক্ত, মানে মুক্ত, তার দায় দায়িত্ব আমার কাছে নাই। এখানে কিন্তু কিছু কথা আছে যে তৎকালীন সময়ে আরবিরা যে কারণে দাড়িতে গিট্টু দিত সেটা হলো আল ইফতিখার ওয়াল আযামাতু, অহংকার এবং বড়ত্ব প্রকাশ করার জন্য দাড়িতে গিট্টু দিত। এখন ওই দাড়িতে গিট্টু দেওয়াটা হলো মূল না, মূল হলো অহংকার এবং আযমা, বড়ত্ব। এই বড়ত্ব এবং অহংকারের জন্য তারা দাড়িতে তখন গিট্টু দিত। এখনকার জামানায় যদি কেউ দাড়িতে গিট্টু না দিয়ে ভিন্নভাবে যদি অহংকার এবং বড়ত্ব প্রকাশ করার মাধ্যম গ্রহণ করে, তাহলে সেটাও কিন্তু হারাম হয়ে যাবে। খেয়াল রাখবেন এটা। এবার আসেন দ্বিতীয় আবার কিছু কিছু মানুষ দাড়িতে কেন গিট্টু দিত? আল খাউফু মিনাল আইন, যে মানুষের চোখ যেন না লাগে। দেখেন, তার মানে আমাদের জামানায় দাড়ি চাইছে মহিলা মানুষ হওয়াটাকে আমরা কি মনে করি? সুন্দর মনে করি। মানে মানুষের নেচার কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু তৎকালীন সময়ে দাড়িকে লম্বা করাকে পৌরসত্ব মনে করত। কথা বোঝেন নাই? দেখেন সিংহ চেনেন না? সিংহ যদি দাড়িযুক্ত সিংহ হয়, দাড়িযুক্ত সিংহ বুঝেছেন? তার মানে সিংহর যদি মুখ ভরা এরকম পশম যদি থাকে, তাহলে কিন্তু সেটাকে আসলে সিংহ মনে হয়। এখন সিংহটা যদি আপনি ক্লিন শেভ করে দেন, কি লাগবে কোন আপনি? ওরে কি সিংহ মনে হবে? তো কুকুর মনে হবে। কথা বুঝেন নাই? আমাদের পুরুষরা হলো সিংহ, কিন্তু এরা হলো মহিলা সাজতে চায়। ওয়াল হায়াতু বিল্লাহ। হ্যাঁ, ওয়াল হায়াতু বিল্লাহ। যাদের দাড়ি ছোট রয়েছে আপনারা কিন্তু সিংহ হয়ে যান, বুঝেছেন? কেন আপনার ওয়াইফ আপনার ভয় পাবে বলেন? আপনার তো মহিলা, আপনার দেখে মহিলা মনে হয়। কি হলো? শব্দ আছে ফরহাদ ভাই? না শায়েখ, আমি বলতে চাই যে তার মানে আমরা আসাদ। আসলে আছে। আমি বোঝাতে চাচ্ছি ভাই, আপনাকে আপনার ওয়াইফ কেন ভয় পাবে? আপনার মুখে তো কি নেই? আপনাকে দেখলে সিংহ লাগে না তো। আপনাকে সিংহ লাগাইতে হবে তো, দাড়ি থাকবে মুখ ভর্তি। আরবের জাহেলরা পর্যন্ত মুখে দাড়িকে কি মনে করতো? হ্যাঁ, পৌরসত্ব মনে করতো। এখন যার দাড়ি বেশি লম্বা মানুষ যদি চোখ লাগায়, এই ভয়ে সে দাড়িতে গিট্টু দিত। এই দুইটা কারণে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে গিট্টু লাগাতে নিষেধ করেছেন। তাহলে আমরা কিন্তু আমাদের জামানায় দাড়িতে গিট্টু কেউ লাগায় না। দাড়িও তো লম্বাই হয় না, দাড়ি তো পোকায় ধরেছে। ও লম্বা হয় না। ফলে ভিন্ন একটা জিনিস থাকে, সেটা হলো আল ইফতিখার ওয়াল আযামা, অহংকার বা বড়ত্ব। এটা আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি। আমাদের যাদের আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আমরা ধন সম্পদকে আল্লাহ শুকরিয়ার জন্য যদি প্রকাশ করি এবং সেটা যদি যথাযথভাবে হক আদায় করি, যদি অহংকার না থাকে, এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে প্রকাশ করতে পারি। কিন্তু
আমি মিসকিন, কিন্তু আমি কি করলাম, আমি বড় লোকই চাল ডাল মারলাম, এটা কিন্তু আল ইফতেখার, এটা অহংকার চলে আসে, কিংবা ওল আজমা, বড়ত্ব প্রকাশের একটা কিন্তু স্বভাব চলে আসে। এই কাজগুলি করা যাবে না। যদি এটা চলে আসে তাহলে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার থেকে মুক্ত। আও তাকাল্লাদা ওয়াতারান, হ্যাঁ, দেখেন বিভিন্ন আপনার যে কি বলে চতুষ্পদ জন্তু থাকতো, ওই আপনার চতুষ্পদ জন্তুর গলায় আপনার কি করতো, গলায় আপনার বিভিন্ন কি বলে ওই দড়ি ঝুলাইতো। কেন দড়ি ঝুলাইতো জানেন? আপনার تتخذوا للقوس وترا يستعملونها في أعناق إبلهم وخيلهم أو في أعناقهم يزعمون أنه يمنع العين। এই যে সুন্দর কথা, দেখেন শিরকের চূড়াগুলি কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তৎকালীন সময়ে ওই যে যুদ্ধের সময় ব্যবহার হতো যে তীর ধনুক আছে না, তীর ধনুক বুঝেন? তীর, তীর মারে এই যে ওই তীর ধনুকের যে দড়িটা ইউজ করা হতো, অর্থাৎ একটা তীর মানে তীরকে, একটা লাঠিকে এইভাবে, লাঠি তো বলে না, এটাকে বেতের মতো বাঁকাইছে, কিন্তু দুই মাথায় কিন্তু একটা দড়ি ঝুলাইছে, ওটা সিল্ক, আরবিতে সিল্ক বলে, সিল্ক মানে দড়ি। এখন না বিভিন্ন সাহেব, সিল্ক মানে তার, হাবেল মানে দড়ি। আপনার সিল্ক মানে আরব ওই জামানায় কি আপনার সিল্ক মানে তার ছিল? ওই জামানায় তো তার ছিল না, হ্যাঁ, ওটাকে আপনার দড়ি বলে। বর্তমান জামানায় দুইটা পার্থক্য করেছে, বুঝেছেন? জি। বর্তমান পার্থক্য করছে। এটা হলো আগে প্রাচীন আরবি আমি পড়াচ্ছি না, প্রাচীন আরবি পড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই 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 দড়িটা হাবল কিন্তু আরো আছে, যেমন আল্লাহ তাআলা যে কি একটা আয়াত আছে না, মিন হাবলিল্লাহিল ওয়ারিদ, রজ্জু। হাবল কিন্তু বিভিন্ন কিছুর ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। যাই হোক, আমি আরবি ভাষাবিদ না। এখন ওই কাউস তথা ওই তীর বা তীরের যে সরি ধনুকের যে রশিটা, ওই রশি ওরা কেটে নিয়ে আসে তাদের ইবেল তথা তাদের যে আপনার উট বা খাইল মানে ঘোড়া, বা তাদের যে বিভিন্ন চতুষ্পদ জন্তু থাকতো, ওই চতুষ্পদ জন্তুর গলায় ওরা এটাকে বেঁধে রাখতো। কেন বাঁধতো? ইয়াজউমুনা আন্নাহু ইয়ামনাউল আইন, মনে করতো এই দড়ির কারণে কেউ চোখ দিলেও চোখ লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে তাদের ভরসা থাকতো যে এই দড়ি ওই ঘোড়া বা ওই উট বা গরু এগুলিকে রক্ষা করবে। তার মানে ওই যে শিরক। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ক্ষেত্রেও ব্যবহার করতে নিষেধ করেছেন এমন কোন জিনিস যা শিরকে নিয়ে যায়, অথবা যেগুলি শিরক। আবার পশু পাখির ক্ষেত্রেও কিন্তু এগুলি করেছেন, এগুলি করা যাবে না। আর ইস্তিনজা বেরো যে দাব্বা, এটা কেন করা হয়েছে, অর্থাৎ চতুষ্পদ জন্তুর যে গোবর রয়েছে, এই গোবরগুলি দিয়ে শৌচ কার্য করা যাবে না বা ইস্তেঞ্জা করা যাবে না। এটা এজন্যই যে এগুলি কিন্তু জিনের খাদ্য। আল্লাহ তাআলা যে জিন তৈরি করেছেন, জিনের জন্য এটা খাদ্য, সুতরাং এটা করা যাবে না। দেখেন হ্যাঁ, এটা এই কারণে কিন্তু করা যাবে না। ওয়া ইন্নামা তাতাবাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমান ইস্তানজা বিহিমা লিআন্না আর-রাউসা আলাফু বাহাইমিল জিন। হ্যাঁ, আর-রাউসা আলাফু বাহাইমিল জিন্নি ওয়াল আযামা তাআমুহুম। দেখেন এই যে চতুষ্পদ জন্তুর যে হাড়, এগুলি কিন্তু জিনের খাদ্য, ফলে আপনি জিনের খাদ্য দিয়ে ইস্তেঞ্জা করবেন না। দেখেন জিনের দিকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল দিয়েছেন। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু মান কাতা'a তামিমাতান মিন ইনসানিন কানা কা'আদলি রাকাবা। সুবহানাল্লাহ। রাওয়াহু ওয়াকি আছেন, এই ওয়াকি নামক একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন যে সাঈদ ইবনে জুবাইর তিনি বলতেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের গলা থেকে বা মানুষের যে ঝুলানো তাবিজ রয়েছে বা তামিমা রয়েছে, যদি কোনো ব্যক্তি এটাকে কেটে দিতে পারে, তাহলে একটা কে রাকাবা,
একটা রকাবা তথা একটা দাস মুক্তির সে সোয়াব পাবে। কিন্তু সুবহানাল্লাহ, একটা দাস মুক্ত করলে যে সোয়াব আছে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আপনি যারে পাচ্ছেন তার ধরে কেটে দিচ্ছেন, ভাই আপনি কিন্তু একেবারে মানুষ মারিয়ে ফেলবে। আপনি যার উপরে খবর রাখতে পারেন, খবরদারি করতে পারেন, তার উপরে আপনি কাটতে পারেন। সব থেকে ভালো হয় যে আপনার পরিচিত বা অপরিচিত যেখানেই হোক না কেন তাদের সাথে সুন্দর করে কথা বলবেন যে ভাই এই বিষয় এগুলি ব্যবহার করলে শিরিক হয়ে যায় বা ইত্যাদি। আমার মনে হয় আপনি যদি আপনার সন্তানকে এটা না ঝুলাই দেন তাহলে আপনার জন্য এটা ভালো হবে। এইভাবে আপনি মানুষকে এনকারেজ করতে পারেন। কিন্তু ধরে রাস্তাঘাটে কারোর তো যদি আপনি এভাবে কেটে দেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। ওয়ালাহু আন ইব্রাহিম, ইব্রাহিম এইখানে ইব্রাহিম কিন্তু নাখিঈ, তিনি বলছেন কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন। সুবহানাল্লাহ, এটা কিন্তু আমাদের হানাফি মাযহাবের পক্ষের দলিল। ইব্রাহিম নাখিঈ তিনি কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর একজন ছিলেন। সুতরাং আমাদের হানাফি মাযহাবেই কিন্তু এটা সব থেকে বেশি কঠিন আকারে নিষেধ রয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ তার সঙ্গী সাথীরা তামাইম কোরআন দেন বা কোরআন ছাড়া দেন। তামাইম মানে ওই যে আমি প্রথম দিন বলছিলাম না যে নুড়ি পাথরই যদি আমাদের বাংলাদেশে বিখ্যাত একজন কি বলে ওনার নাম কি, ওই যে মুয়াজ্জিন সাইফি ভাই আর আরেকজন যে তাবিজ নিয়ে যে ইয়ে হয়েছিল না একটা বাহাস, কি যেন ওনার নাম, রেজাউল করিম আবরার, রেজাউল করিম আবরার ভাই, আবরার ভাই, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। ওনার মতন একজন আলেমের হেদায়েত মানে বিশুদ্ধ আকীদা পাইলে জাতির উপকার হবে, আল্লাহ আমরা দোয়া করি তার জন্য। তো তিনি যে তামাইমের বারবার মানে বিভিন্ন বিভিন্ন লুগাতের ইয়ে নিয়ে আসছিলেন, কি বলে বিভিন্ন অভিধান থেকে বিভিন্ন রেফারেন্স নিয়ে আসছিলেন যে তামাইম মানেই হলো নুড়ি পাথর বা হাড় গোড় ইত্যাদি দিয়ে কি করা, ঝুলাই দেয়া, ওটাকে তামাইম বলে। কিন্তু আমরা যেটা দিই এটাকে তাবিজ বলে, এটা বৈধ, কারণ এটা কোরআন। উনাকে আমরা বলবো যে নুড়ি পাথরই যদি তামাইম হবে শুধু, তাহলে ইব্রাহিম নাখিঈ তিনি তো পূর্বের একজন কি ছিলেন, একেবারে প্রথম দিককার তাবেঈ ছিলেন। তিনি বলছেন যে ওয়াকানু ইয়াকরাহুনা তামাইম, কানু দ্বারা তিনি কিন্তু আসহাবু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীদের কথা বলেছেন, সাহাবাদের কথা বলেছেন। তো সাহাবাদের জামানায় তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন দিয়ে যদি কোনো কিছু ঝুলানো হতো তারা এটাকে তামিমা হিসাবেই গ্রহণ করত। অর্থাৎ আপনি নুড়ি পাথর ঝুলান বা কাগজে লিখে বা চামড়ায় লিখে বা পাথরে লিখে ঝুলান, সবগুলোকেই ওনারা তামিমা মনে করতেন, ওরা তাবিজ মনে করতেন না। আমি কিন্তু এতদিন ইতিপূর্বেও আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইছি, বুঝতে পারতেছেন? তার মানে যদি আপনার সামনে কোনো আমাদের প্রিয় হানাফি ভাইরা যদি আপনার সামনে এসে বলে যে ভাই তামাইম মানে তো নুড়ি পাথর, এই দেখো লুগায় লেখা রয়েছে, এই লুগায় লেখা রয়েছে, অমুক জায়গায় লেখা রয়েছে, তমুক জায়গায় লেখা রয়েছে, প্রাচীন আরবে লেখা রয়েছে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে লুগায় কি লেখা রয়েছে, লুগা বিভিন্ন সময় পরিবর্তনশীল, ভাষা কিন্তু বিভিন্ন সময় কি হয়, হ্যাঁ, পরিভাষা চেঞ্জ হয়। তো সাহাবাদের জামানা কিংবা সাহাবা পরবর্তী জামানায় তারাই বলতেছেন যে ওয়াকানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি ওয়া গায়রিল কুরআন, যে কোরআন হোক বা কোরআনের বাইরে হোক উভয়টা দিয়েই তামিমা গ্রহণ করাকে তারা অপছন্দ করতেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সাহাবারা কখনোই মানে মানে কারিহা বা মাকরু দ্বারা কখনো স্বাভাবিক মাকরু বুঝতেন না। তাদের কাছে মাকরু মানেই হারাম। এটা পরবর্তী সময় আমাদের ফিকহ যখন এই যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কিংবা সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন কিংবা আমাদের পরবর্তী যে ইমামগণ এসেছেন ওনাদের সময় যেমন মাকরু একটা, মাকরু মানে হলো কি কোনো অপছন্দনীয় জিনিস, মাকরু মানে মাকরুর মধ্যে যেমন আমাদের হানাফি মাযহাবে কিন্তু একটা তারতম্য আছে, মাকরু তাহরিমি এভাবে যে তানজিহি এরকম যে মানে তবাকাগুলি রয়েছে, স্তর রয়েছে, সাহাবাদের জামানায় কিন্তু হারামকেই ওনারা মাকরু মনে করতেন। ফলে আপনাকে মনে রাখতে হবে
যে আমাদের হানাফি মাযহাবের যারা প্রাণ পুরুষ ছিলেন তারাই কিনা তাবিজকে হারাম মনে করতেন। তাবিজ তথা কোরআনের হোক বা কোরআনের বাইরে হোক, যাই আপনি ঝুলান না কেন সেটাকে তারা তামিম মনে করতেন। আর তামিমার কথা যেহেতু হাদিসে এসছে, ফলে ওটা স্পষ্ট হারাম, ওটা স্পষ্ট শিরক। যদি কোরআন হয় তাহলে শিরিক না, যদি কই যাও, ঠিক আছে, তালা দিয়ে যায়। তাহলে আমরা আজকে এইটা দ্বারা বুঝলাম যে আমাদের হানাফি মাযহাব কিন্তু সব থেকে স্ট্রংলি একটা ভূমিকা পালন করেছে এখানে। ইব্রাহিম নাখাইর মতন মানুষ একজন গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। সাইদ ইবনে জুবায়ের তিনি বলতেছেন, তারপরে ওয়াকি বলতেছেন। ওয়াকি কে? ওয়াকি চিনেন? শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ। তিনি বলছেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, যে আমি আমার উস্তাদ ওয়াকির কাছে আমার যে কি রয়েছে, কি বলে, হিফজের যে দুর্বলতা রয়েছে, অর্থাৎ মুখস্থর যে দুর্বলতা রয়েছে, আমি এই ব্যাপারে আমার উস্তাদকে বললাম। তো তিনি কি বললেন? ফাউসানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে উপদেশ দিলেন যে গুনাহ করো না। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তিনি একজন মানে ওয়াসাম লেভেলের মানুষ ছিলেন। আমাদের ইমাম আবু হানিফা বলেন, বা ওনারা আসলে এতটাই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যে আমাদের মুখ আমরা বিশ্বাস করি। তারপরেও তার উস্তাদ তাকে বললেন যে তুমি যে ভুলে যাও কিংবা মনে থাকতেছে না বা মুখস্থ শক্তি কমে যাচ্ছে, তুমি গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তারা কিন্তু আসলে এইভাবে গুনাহ করতেন না। আমাদের যেমন প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ, ওনারা কিন্তু এরকম গুনাহগার ছিলেন না। তা আমাদের মুখস্থ হবে কি, আমাদের ইলম আসবে কিভাবে? আমাদের ভেতরে তো গুনাহ ছাড়ার মন মানসিকতা নেই। আমি আমার নিজেকে প্রথমে বলছি, তারপর আপনাদেরকে বলছি। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন, অতঃপর আপনাদেরকেও হেফাজত করুন। তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম, সেটা হলো কি, চোখ লাগা থেকে হেফাজতের জন্য আপনি যেটাই ব্যবহার করেন না কেন, সেটা তৎকালীন সময়ের ধনুকের রশি হোক বা দাড়ির গিট্টু হোক, অথবা পশু পাখির হাড় হোক, বা যাই হোক না কেন, আপনি চোখ মানুষের চোখ লাগা থেকে হেফাজতের জন্য যেটাকেই ব্যবহার করবেন, এটা কিন্তু শিরক। যেমন আমাদের সন্তানদেরকে কপালে এক সাইডে টিপ দেওয়া হয় ভাবে, আমরা ওই টিপটা দিয়ে কি করি, আমরা চোখ লাগা থেকে হেফাজত হোক এটা কামনা করি। এগুলো কি শিরক, এটা মাথায় রাখবেন, এটা শিরক। আবার আমি আপনাদেরকে বলি, আমাদের অঞ্চলে, আমাদের এই যশোর অঞ্চলে যেটা হয়, সেটা হলো বিভিন্ন গোয়াল ঘরে ঢুকতে গেলে বা বিভিন্ন বাড়িতে ঢুকতে গেলে, অথবা বারান্দায়, বারান্দা তো মনে হয় বুঝেন আপনারা এখানে যারা আছেন, আমি জানি না কোন কোন এলাকার মানুষ আছেন, বারান্দা, বারান্দায় কি বলে ভালো বাংলায় আমি তো জানি না। জি শেখ, আমরা বারান্দা হিসেবে চিনি। বারান্দায় বলি, হ্যাঁ। এই বারান্দায় দেখবেন টিনের বাড়ি হোক বা টালির বাড়ি হোক বা এমনি সনের বাড়ি হোক, আমরা ছোটবেলায় দেখতাম যে কুরবানির গরু বলেন বা বিভিন্ন মৃত গরুর যে হাড়, শুকনা হাড়, ওটা দড়ি দিয়ে ঝুলায় রাখতো। হেতনি, হেতনি হে কি কি বলে, কি বলে, নোয়া খেলে নাকি হেতনি, যাই হোক। আমরা যেটা বললাম যে হাড় ঝুলায় রাখে, বা কি বলে, লাঙ্গলের ফাল ঝুলায় রাখে। লাঙ্গলের ফাল ঝুলাই হলো যেন জিনে এসে ক্ষতি না করে। জিন কি পাগল নাকি? হ্যাঁ, যে ওই জায়গায় আপনি দড়িতে বান্ধা রেখে দিয়েছেন, ও বোঝে না যে এই জায়গাতে না, যে আমি অন্য জায়গাতে গেলাম, আর কারোর হাতে কি ওই ফাল ধরা আছে নাকি, ধরে একটা খোঁচা মারে দিল না। তার মানে এই সমস্ত শিরকি বিশ্বাস থেকে আপনাকে দূরে সরে আসতে, বরং আপনি কি করতে পারেন, আপনি যখন বাড়ি, গরুর দাঁত ঝুলায় রাখে, এই তো দেখলেন, আপনাদের এলাকায়ও যেমন আছে, আমাদের এলাকাও কিন্তু এটা এভাবেই, এভাবে চোখ লাগার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এইটা ব্যবহার করতো। আমি নিজে দেখেছি, আমার মনে আছে। ছোটবেলায় দেখতাম বিভিন্ন আমাদের গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে গেলে ওই উঠানে ইয়েতে, ঘরের কোনো কর্নারে ইসের দাঁত ঝুলায় রাখতো, কি বলে, ওই মরা গরুর গরুর দাঁত ঝুলায় রাখতো এভাবে। তারপরে জালের কাঠি ঝুলায় রাখে। দেখবেন রাত বেরাত যারা মাছ ধরতে যায় না, এখন তো আপনারা দেখবেন না এগুলি, আলহামদুলিল্লাহ, আপনারা এই শিরকি জিনিস দেখতেছেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জামানায় আমরা দেখতাম যে মুরব্বী মানুষ, আমাদের মামা চাচা এদের বয়সীরা, কি করতো, জালের কাঠি বেঁধে চলাচল করতো। কাঁঠাল নারিকেল গাছে দেয়, কাঁঠাল নারিকেল গাছে দেয়, এটা ভাই নতুন তো,
এটা আমি জানতাম না। তো যেটা বলছি, তো তারা কি করতো, এটা এটা দিয়ে জিনকে ভয় দেখাতো। আরে ভাই, ওই তোমার মাজায় ওটা জিনেই ঝুলাইছে, মানে তোমার জিন ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান তোমার উপরে এই ওহী তথা এই ওয়াসওয়াসা দিয়েছে, তারপরে তুমি এটা ঝুলাইছো। তুমি শয়তানকে ভয় দিবা কি? শয়তানই তো তোমাকে নিয়ে খেলা করতেছে, তোমাকে শিরক করাচ্ছে। বরং আমি রাত বেরাত যেখানেই বের হই না কেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, এইভাবে। হ্যাঁ, হলুদের গুঁড়াও দেয়। হ্যাঁ, পাতিল ঢাকনার মধ্যে আরবি কিছু করে। ভাই, এইভাবে মানে কত যে শিরকি কর্মকাণ্ড আমাদের মানুষ করে থাকে, এগুলো কিন্তু সব শিরক। বরং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল পালন করেন। যেমন আপনি রাত্রে ঘরে ঢুকেছেন, ঢুকে আপনি যদি বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দেন, বিসমিল্লাহ বলে যদি খাবারটা খান, অথবা ঘরে যদি আপনি সূরা বাকারা কিছু আয়াত তেলাওয়াত করেন, তাহলে জিনের কোনো সম্ভাবনাই নেই আপনার ঘরে আসার। এটা আল্লাহ নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি কি করতেছি? ওই দাঁত ঝুলাচ্ছি, ঝুলাচ্ছি, ও ঝুলাচ্ছি। আরে ভাই, ওই দাঁত খুলে যদি আপনি বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলে দেন, ওর কোনো ওই ট্যাঙ্কির থেকে বের হওয়ার মতন ক্ষমতা আছে ওই দাঁতের? যার নিজেকে রক্ষা করার ক্ষমতা নেই ময়লা থেকে, সে আপনাকে কিভাবে রক্ষা করবে? আপনি কি হিন্দু নাকি? আপনি কি মুশরিক নাকি যে এই ধরনের নিকৃষ্ট বিশ্বাসে বিশ্বাসী? এটা কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, আমরা যেটা বুঝলাম সেটা হলো, আপনি থেকে বাঁচার জন্য, চোখ চোখ লাগা থেকে বাঁচার জন্য, আপনি আপনার সন্তানকে দেখেছেন, আপনি বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ বলেন। আপনি অপরের ভালো কিছু দেখেছেন, তাবারাকাল্লাহ বলেন। হ্যাঁ, আপনি বলেন না ওরে ভূত, তোর ছেলেটা কত সুন্দর, হ্যাঁ নাউজুবিল্লাহ, এইভাবে বলেন না। আপনি বলেন তাবারাকাল্লাহ, আপা আপনার ছেলেটা মাশাআল্লাহ ভালোই সুন্দর, আল্লাহ তাআলা তাকে আরো সুন্দর করুন। তা না, আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে। হ্যাঁ, জিন থেকে, তবে এটা এটা জিন থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালায়, এটা আবার শিরক কেন বলবো না? কারণ ওই যে বিভিন্ন জায়গায় মানে দেখি কিংবা বুঝি যে আগুনে আগুনে হলো জিন পুড়ে যায়, এই জন্য আগুন দিয়ে ভয় দেখাচ্ছে। এটার একটা বাস্তবতা আছে যে আগুন যদি কোনো জায়গায় লাগে পুড়ে যায়। যেমন আপনাকে যদি বলি, আহ বিম্বাজ রাহিমাহুল্লাহ জামানায় সম্ভবত, আমি কোন এক আরবি একটা ইয়েতে পড়ছিলাম যে বিম্বাজ রাহিমাহুল্লাহ জামানায় একজন ব্যক্তি এসে বলল যে আমাকে জিনে খুব ডিস্টার্ব করতেছে ইত্যাদি ইত্যাদি। তো তখন তিনি কথা বলছিলেন, তো জিন তখন বলছিল যে আমার বাচ্চা মেরে ফেলেছে। তো কেন মেরেছে, কিভাবে মেরেছে? তো বলতেছে যে সে তার ইয়ের মধ্যে কি বলে বেসিনের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছিল, ফলে ওই বেসিনের মধ্যে আমার বাচ্চা ছিল। তো তো কাছে সে কি জানে নাকি যে তোমার বেসিনে, তাদের বেসিনে তোমার বাচ্চা লুকায় রয়েছে কিংবা সেখানে রয়েছে? কাছে সে যদি বিসমিল্লাহ বলতো তাহলে তো আমরা সরে যেতাম, আমরা সতর্ক হইতে পারতাম। তো তার মানে গরম কিংবা আগুন এসবে জিন যে মানে জিনের গায়ে লাগলে যে জিন ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা বোধগম্য বিষয়। ফলে এটাকে আমরা শিরিক বলি না। কিন্তু জালের কাঠি, ওই অমুকের দাঁত, তমুকের দাঁত, ওই হাড়ির হাড়ির পেছনের যে কালি, ওই দিয়ে কপালে টিপ মারা, এগুলো জিনের কিসের ক্ষতি হবে? আপনি যদি জিনের সারা গায়ে কালি লাগাই দেন, জিনের কি ক্ষতি হবে বলেন? কিছুই হবে না। এজন্য আহ দোকানে আগরবাতি, হ্যাঁ, এবার খুব সুন্দর একটা প্রশ্ন। দাঁড়ান, আমি এই ক্লাসটা করে যাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব। ও মাশাআল্লাহ, আমাদের শেষ তো এই অধ্যায়টা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যেটা জিজ্ঞাসা করেছেন, আলহামদুলিল্লাহ, দোকানে আগরবাতি এটা জ্বালানো যদি সুগন্ধি উদ্দেশ্য হয়ে থাকে, যে আমার এই দোকানে বিভিন্ন ধরনের গ্যাস করতেছে কিংবা গন্ধ, যাই হোক না কেন, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কিছু বিভিন্ন ধরনের কি বলে কেমিক্যাল কিংবা বিভিন্ন প্রোডাক্টের কারণে দোকানের মধ্যে কেরোসিনের গন্ধ, এই গন্ধ বিভিন্ন গন্ধ হয়ে যেতে পারে। ওই জন্য সে চিন্তা করতেছে যে আমি যদি তৈরি করি কি বলে একটু ধোঁয়া জ্বালাই, ধূপ জ্বালাই, তাহলে ভেতরে গ্যাসটা দূর হয়ে যাবে, সুগন্ধি আসবে। তাহলে ওটা মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। আগরবাতি জ্বালানো বা এই যে পানি ছিটায় যেটা, ওটা দিলেও সমস্যা নেই। কিন্তু যদি হিন্দুরা দেয়, মানে যদি মনে করে যে না ব্যবসায়ী হইলেই দিতে হবে, হিন্দুরা দেয়, অমুক দেয়, তমুক দেয়,
অনুসরণে যদি এটা হয়ে থাকে, তাহলে হিন্দুদের অনুকরণে যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হারাম। আর যদি কোনো কনসেপ্ট মনে হয় নিজের মধ্যে, তাহলে সেটাও কিন্তু শিরক বা হারাম হইতে পারে।